Subhanallah, glory be to Allah. Subhanallah, glory be to Allah. Subhanallah, 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 glory be to Allah. Subhanallah, glory be to Allah. Subhanallah. রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রিয়াজ আহমেদ তোফাজ্জল। দর্শক বন্ধুরা, আজ আমি চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার মায়রামপুর গ্রামে। আমরা এই গ্রামেরই রবিউল আলম ভাইয়ের আগে একটি প্রতিবেদন করেছিলাম, সেটা ছিল তার ফার্মে মুরগির। তো আমরা এখন যে প্রতিবেদনটা করার জন্য আসছি সেটা হচ্ছে তার কুয়েল পাখির। তো আমরা যেই কুয়েল পাখির খামারের মাঝখানে এখন দাঁড়িয়েছি, আপনারা দেখতে আছেন আমার আশেপাশে রয়েছে অসংখ্য কুয়েল পাখি। তো রবিউল আলম ভাই ফার্মে মুরগির পাশাপাশি এই কুয়েল পাখি খামার করতে কিভাবে উদ্বুদ্ধ হলেন, তিনি কত পিস কুয়েল পাখি দিয়ে খামারটা শুরু করলেন, তিনি এই কুয়েল পাখির খামার দিয়ে কতটা লাভবান আছেন সেই বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো। আর আপনারা যদি কেউ কুয়েল পাখির খামার করতে চান, কিভাবে করলে ভালো হবে আর কুয়েল পাখির কিভাবে যত্ন নিতে হবে সেই বিষয়ে আমি একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন আপনাদের মাঝে তুলে ধরবো। তাহলে চলেন দর্শক, আমরা খামারি রবিউল আলম ভাইয়ের সাথে কথা বলে এসে আপনাদেরকে জানাচ্ছি বিস্তারিত। আশা করি পুরোটা সময় জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। Subhanallah, glory be to Allah. Subhanallah, glory be to Allah. Subhanallah, 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 glory be to Allah. Subhanallah, glory be to Allah. Subhanallah. দর্শক বন্ধুরা, আপনারা দেখতেছেন যে আমি একটি কোয়েল পাখির খামারের মাঝখানে দাঁড়িয়ে রয়েছি। তো আমার পাশে রয়েছেন এই খামারের মালিক, যিনি রবিউল ভাই। রবিউল ভাইয়ের আপনারা ইতিপূর্বে একটা ভিডিও দেখেছিলেন যে আমরা ওনার একটা ফার্মি মুরগির ভিডিও করেছিলাম। তো তিনি ফার্মি মুরগির পাশাপাশি কিছু কোয়েল পাখি লালন পালন করতেছেন। তো আমরা তার এই কোয়েল পাখির সিটি দেখার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য চলে আসলাম। তো চলুন ভাইয়ের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আপনি কেমন আছেন? তো ভাই আলহামদুলিল্লাহ ভালো। তো ভাই আমরা তো দেখতেছি আপনি অনেক সুন্দরভাবে একটা কোয়েল পাখির জন্য এখানে শীট নির্মাণ করছেন। তো এই কোয়েল পাখির খামারটা করতে আপনি উদ্বুদ্ধ হলেন কিভাবে? কোয়েল পাখির খামারটা মূলত আসলে আমি ইউটিউব থেকেই উদ্বুদ্ধ হয়েছি। আপনাদের ইউটিউবে আপনার ভিডিও দেখে অনেক খামারে গিয়ে যেমন আপনি প্রতিবেদন করেন, ওই প্রতিবেদনগুলো দেখে আসলে কোয়েল পাখির প্রতি একটু ঝুঁকে গেছি আর কি। তো পরবর্তীতে চিন্তা করলাম যে আমি কিছু কোয়েল পাখি করতে পারি, তো পরবর্তীতে মানে নিলাম আর কি। তো আপনি কতটি কোয়েল পাখি দিয়ে খামারটা শুরু করলেন? প্রথম অবস্থায় আমি কোয়েল পাখি শুরু করলাম 1500 কোয়েল পাখি দিয়ে শুরু করছি। তো 1500 থেকে আমার প্রায় ধরেন অনেকগুলো প্রায় 700-800-র মতো মনে পুরুষ হয়ে গেছে। পরে পুরুষগুলো বিক্রি করে দেওয়া হয়েছে। এখন আমরা যে দেখতেছি আপনার এখানে রয়েছে যে কোয়েল পাখিগুলো, এখানে কত পিস কোয়েল পাখি আছে? এইখানে আছে প্রায় 850 পিস। 850 পিস কি পুরুষ মহিলা একসাথে নাকি শুধু মহিলা? এখানে পুরুষ আছে প্রায় 140 থেকে 150-র মতো, আর বাকিটা মহিলা। এই পাখিগুলো থেকে আপনি দৈনিক ডিম কিরকম পাইতেছেন? ডিম প্রথম অবস্থায় ধরেন পাইছি 600-620টা। এখন এই 2-1 দিন যাবৎ মানে শীতের কারণে এখন আসতেছে 580-570 এরকম। কম আমরা দেখতেছি আপনার পুরো গড় জুড়ে ডিম ছড়িয়ে আছে। আজকে ডিমগুলো উঠান নাই? না, আজকে ডিমগুলো এখনো উঠানো হয় নাই। ডিমগুলো আপনারা প্রতিদিন কটার দিকে উঠান? ডিমগুলো মূলত আমি মানে রাতের 11টার দিকে উঠাই আর কি, তাইলে সবগুলো পাখি ডিম পারে পরে একসাথে মানে জমা যেত। আজকে রাত্রে আর উঠানো হয় নাই। রাত্রে উঠানো হয় না, আমরা তো সকাল সকাল চলে আসলাম, তো এই জন্য আপনার ডিমগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। তো এই ডিমগুলো বাজারযাত্রা করেন কিভাবে? ডিমগুলোর বাজারযাত্রা যেমন আমার এলাকার মনে করেন প্রথম অবস্থায় একটু সমস্যা হইতো, পরে গ্রামের যে মানুষ জানার পরে মোটামুটি তারাই নিয়ে যায়। এইখানে প্রায় গ্রামের মানুষের কাছে প্রায় 400-র মতো বিক্রি করে দিতে পারি। তা এরপরে মনে করেন বাকি যা থাকে ওই আছে পাইকার আছে, পাইকারদেরকে আমরা দিয়ে দিই। তো আমরা তো দেখছি আপনার এখানে ইনকিউবেটর আছে, আপনি বাচ্চা ফুটান না নাকি শুধু ডিমে বিক্রি? বাচ্চা ফুটাই, কারণ আমার মাসে হইলো বাচ্চা ফুটানোর ক্যাপাসিটি হইলো মনে করেন 8000।
কোয়েল পাখির 8,000। তো আমার তো আর প্রতিদিন যদি আমার ঘরে 550 ডিম আসে তাহলে তো আমার এতগুলো ডিম লাগে না, যে মানে যেগুলো লাগে ওইগুলো দিই আর বাকিগুলো বিক্রি করে দিই। তো এই যে ডিমগুলো আপনি বিক্রি করতেছেন, আসলে অনেকেই কোয়েল পাখির খামার দেওয়ার আগে মানে ডিম কোথায় বিক্রি করবে এই চিন্তা ভাবনাটা থাকে, আপনারও কি এরকম ধারণা ছিল কিনা? না না, আমার এরকম ধারণা ছিল না, তবে দেখলাম যে ডিমগুলা থেকে মনে করেন বাচ্চা ফুটায় একটু লাভবান বেশি হওয়া যায়, ওই চিন্তা থেকে মানে এই চিন্তা করলাম আর কি, যে কিছু ডিম বিক্রিও করবো আর কিছু ফুটাবো নিজে। তো আপনার এই কোয়েল পাখি যে লালন পালন করতেছেন, এই কোয়েল পাখি লালন পালন করার বয়সটা কতদিন, মানে কতদিন যাবত কোয়েল পাখি লালন পালন করতেছেন? আজকে কোয়েল পাখির বয়স প্রায় 3 মাস যাবত। ধরেন আমি 15 দিনের বাচ্চা আনছি, পরে এইখানে আনার পরে ধরেন 20 থেকে 25 দিন পালনের পরে মানে 35-36 দিনে একটা ডিম আসা শুরু হয়েছে। পরবর্তীতে মানে 2 মাসের ভিতরে একদম ফুল রানিং হয়ে গেছে, এখন 1 মাস যাবত মানে একদম রানিং। তো আপনি যে এই কোয়েল পাখি লালন পালন করতেছেন 1 মাসে ফুল রানিং, তো কোয়েল পাখি লালন পালন করে কিরকম বুঝতেছেন, কোয়েল পাখি থেকে লাভ আছে? কোয়েল পাখিটা মূলত আসলে সময় কম, পুঁজি অল্প, লাভ বেশি, মানে এই মানে কোয়েল পাখিটাতে মোটামুটি লাভবান হওয়া সম্ভব। তো আসলে আপনার দৈনিক একটা কোয়েল পাখির পিছনে কেমন টাকা খরচ হচ্ছে? দৈনিক একটা কোয়েল পাখির পিছনে সর্বনিম্ন 1 টাকা খরচ হচ্ছে। সর্বনিম্ন 1 টাকা খরচ হচ্ছে, আর আপনি দৈনিক একটা কোয়েল পাখি থেকে তো একটা ডিম পাচ্ছেন, তো ডিম কত করে বিক্রি করেন? ডিম বিক্রি করতেছি মনে করেন খুচরায় বিক্রি করতেছি 2.5 টাকা, আবার ওই যে পাইকার যারা তাদের কাছে একটু কম দিতে হয়, এই হিসাব আর কি, তবে সর্বনিম্ন 2 টাকা করে বিক্রি করতেছি। তো সব মিলে আপনার এই কোয়েল পাখি থেকে মাসিক খরচটা আছে কিরকম? সব মিলিয়ে মাসে খরচ আছে ধরেন প্রতিদিন যদি আমি 700 টাকা 750 টাকা খরচ করি, তাইলে 700 টাকা খরচ করলে মনে করেন 30-60 পূরণ যা হয় তাইটাই খরচ, আর বাকিটা মনে করেন মানে আমার লভ্যাংশ আর কি। তো আনুমানিক আপনার প্রতি মাসে কেমন টাকা মানে এই পাখি থেকে লাভ হচ্ছে বা ইনকাম হচ্ছে কত টাকা? বর্তমানে প্রথম অবস্থায় তো আমি মনে করেন প্রায় 1200 টাকা বিক্রি করতে পারছি, তো এখন আবার 40টা 20টা মানে প্রতিদিন কম আসতেছে, শীতের কারণে মানে 40-50টা কমে গেছে, তো ঘরে এখন আমি 1100 টাকা বিক্রি করতে পারি। দৈনিক 1100 টাকা? 1100 টাকা দৈনিক 1100 টাকা বিক্রি করতে পারেন, দৈনিক মানে খরচ হয় আপনার কত টাকা? দৈনিক 1100 টাকা খরচ করলে এখন আমার খরচ আছে প্রায় 700। 700 টাকা খরচ হয়, আপনার 1100 টাকা প্রফিট হয়, তার মানে আপনার প্রতিদিন মানে 400 টাকার মতো থাকে। 400 টাকার মতো বর্তমান পর্যায়ে থাকতেছে, কিন্তু কিছুদিন আগে আবার যখন 600 ছিল তখন আবার 500 টাকার মতো দৈনিক ছিল আর। 500 টাকা থাকলে তো প্রতি মাসে আপনার 15,000 টাকার মতো প্রতি মাসে এই কোয়েল পাখি থেকে থাকতে, 800 কোয়েল পাখি থেকে থাকে। জি। আচ্ছা, আপনি যদি আরো বেশি করতেন তাহলে আরো বেশি থাকতো। তো কোয়েল পাখি যে আপনি লালন পালন করতেছেন, আসলে অন্য কেউ যদি করতে চায় করে তারা কোয়েল পাখি করে সফল হতে পারবে কিনা? যদি কেউ নতুন করতে চায় অবশ্যই সফল হতে পারবে, যেহেতু এটা সময় অল্প, মানে অল্প সময়ের ভিতরে একটা লাভের ইয়া দেখা যায়, এটা সফল হওয়া সম্ভব। অনেকে তো মনে করে যে কোয়েল পাখি লালনের পালনে নাকি কোনো লাভ নাই, এটা নাকি খাবার বেশি খায়। খাবার বেশি খায় বলতে যত খাবারই খাক 1 টাকার বেশি খাবার খাবে না কোয়েল পাখি। খাবার দাবারটা কি আপনি 24 ঘন্টা দিয়ে রাখেন নাকি এটা টাইম 3 বেলা দেওয়া হয়। খাবার বেশি দিয়ে রাখলে বেশি খায়? বেশি খাবার দিয়ে যত দিয়ে রাখবেন ততই তো খাবে। এটা যদি প্রতিদিন আপনি চিন্তা করেন যে 20 কেজি খাবার দেবেন, 20 কেজি খাবারই খাবে। প্রতিদিন 30 কেজি খাবার দিলে 30 কেজি মানে একাধারে খাইতেই থাকবে। তা আপনার তো একটা পোষাইতে হবে, তাইলে আপনি মনে করেন দৈনিক 3 বেলা খাবার দিবেন। 3 বেলা খাবার দিলে মনে করেন 3 বেলা খাবার খেলে মোটামুটি ঠিক আছে। মানে একটা কোয়েল পাখি যতটুকু খাবার দরকার ততটুকু দিলে হয়, আর যদি বেশি দিয়ে রাখে তাহলে বেশি খাবে। বেশি দিয়ে রাখলে বেশি দিবে, যত দিবে ততই খাবে। আপনার এই যে এখানে কোয়েল পাখিগুলো দেখতেছি, এখানে তো আপনার প্রায় অনেকগুলো কোয়েল পাখি রয়েছে, এখানে পুরুষ মহিলা সবকিছু রয়েছে। যদি কেউ মানে আপনি তো বাচ্চা ফুটাবেন, কেউ যদি বাচ্চা ফুটাতে না চায়, শুধু ডিম বিক্রি করতে চায়, তাহলে তারা মানে কি শুধু মহিলা কোয়েল পাখি দিয়ে লাভবান হতে পারে? যদি কেউ বাচ্চা ফুটাতে না চায় তাইলে তার পুরুষের দরকার নেই। সে যদি 1000 মহিলা নেয়, তার গড়ে দৈনিক যদি নাও আসে 850-900 ডিম আসবে। 800-900, তো পার্সেন্টেজটা অনেক ভালো। পার্সেন্টেজটা অনেক ভালো যদি বাচ্চা সে না ফুটাতে। কিন্তু বিষয়টা হলে এখন আমার এখানে 150 পুরুষ আছে, তো 150 পুরুষের কিন্তু আলাদা একটা খরচ যাইতেছে। তো যদি পুরুষ না থাকে তাহলে কিন্তু তার এই খরচটা থেকে বাঁচা যাবে, তার একটা লাভের অংশ থেকে যাবে আর কি। আপনি তো বলেন যে জিরো বাচ্চা আনছিলেন সময় 1500 থেকে আপনার প্রায় অনেকগুলো পুরুষ পড়েছিল, তো এই পুরুষগুলো পরবর্তীতে কি করলেন? পুরুষগুলো আসলে মাংসের জন্য বিক্রি করে দেওয়া হয়েছে, মানুষ খাবারের জন্য নিয়ে গেছে আর কি। চাহিদাটা কিরকম? চাহিদাটা মোটামুটি আসলে কোয়েল পাখির মাংসটা যারা আমিও নিজেও খাইছি, মানে যারা খাইছে মোটামুটি স্বাদ, যার জন্য মানে আমার এলাকার মানুষ এইগুলো নিয়ে গেছে। মানে পুরুষ হলেও সমস্যা নাই, মাংসের জন্য বিক্রি করা যায়। কোনো সমস্যা নেই, এটা মাংসের জন্য বিক্রি করা যায়।
তো আপনার এখানে এখন ছোট মানে জিরো বাচ্চা আছে কিনা যে বোর্ডিং করতেছেন এখন? আমার বর্তমানে জিরো বাচ্চা নাই, আমার বাচ্চা ফুটবে ধরেন আর 4-5 দিন, 4-5 দিনের ভিতরে বাচ্চা বের হবে। এখন এখন আপাতত কোনো মানে জিরো বাচ্চা নেই। এই বাচ্চাগুলো বেরোবে এটা কি বিক্রির জন্য নাকি আপনি নিজে? বিক্রয়ের জন্য। আপনি যে 15 দিনের বাচ্চা আনছিলেন আপনি কত টাকা পিস আনছিলেন? 15 দিনের বাচ্চাটা আমি 20 টাকা পিস আনছিলাম। 15 দিনেরটা 20 টাকা পিস আছে। তো আপনি তো জিরো বাচ্চা বিক্রি করবেন, আসলে বিক্রির রেটটা কি রকম ধরবেন? বিক্রয়ের রেটটা আসলে একদিনের যে বাচ্চাটা এটা আসলে 6 টাকা করে বিক্রি হয়, 6 টাকা করে বিক্রি হয়। টাকা 60 টাকা বিক্রি হয় আর কি। তো একদিনে ছাড়া যদি আরো অন্য মানে বেশি বয়সের কেউ নিতে চায় তাহলে তাদেরকে দেওয়া সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। সেক্ষেত্রে আপনি লালন পালন করে দিবেন। কেউ যদি মনে করে নিতে চায়, তবে আমি মনে করি কি, কেউ যদি মনে করে কোয়েল পাখি নিতে চায়, প্রত্যেকটা খামারি, শুধু আমাকে বলতে না, প্রত্যেকটা খামারিকে একটা সময় দিতে হবে। কারণ একটা সময় দিলে পাখিটা মনে করেন তৈরি করে দেওয়া যায়। কেউ যদি আইসা বলে যে আমাকে 10 দিনের বাচ্চা দেন, এখন আমার কাছে ধরেন 5 দিনের বাচ্চা আছে, তখন আমি কি করব? সে যদি আমাকে সময় না দেয়, সময় না দিলে তাহলে তো আমি সৎভাবে ব্যবসা করি, তাহলে আমি বলবো আপনার আমার কাছ থেকে নিতে হলে 5 দিন পরে নেবেন। আর যদি আমি 2 নাম্বারই করি তাহলে তো আমি তাহলে বলতে হবে যে 10 দিনের আছে। তো এই জন্য আমি মনে করি কেউ যদি নিতে চায় অবশ্যই প্রত্যেকটা খামারিকে একটু সময় দিবেন। সময় দিলে আপনাকে মনে করেন তারা পাখিটা তৈরি করে দিতে পারবে। আর আপনি যদি মনে করেন যে নিজে মানে ব্রুডিং করতে পারবেন, তাহলে বাচ্চাটা জিরো বাচ্চাও নিতে পারেন, কোনো সমস্যা নেই। আসলে পুরুষ আর যে মহিলা পাখিটা এটা আপনারা চিনেন কতদিন বয়স হলে? এটা আসলে 30 দিনের কমে চেনা সম্ভব হয় না। এর আগে যদি চেনা হয় তাহলে মানে মোটামুটি ভুল হবে, তবে 30 দিনের পরে একদম পারফেক্টলি চেনা সম্ভব। তো আপনি আমাদের দর্শকদের একটু দুইটা পাখি ধরে দেখান যে কোনটা পুরুষ কোনটা মহিলা, তারা চিনবে কিভাবে? এই যে এই পাখিটা হলো পুরুষ, এই যে এই পাখিটা হলো পুরুষ। এই পাখিটা পুরুষ হওয়ার কারণ হলো এইদিকে একটা মনে করেন লাল একটা আবরণ আছে, বাদামি কালারে একটা আবরণ আছে, এবং ডাকটাও পুরুষের মতো, মানে পুরুষ পাখির একটু বেশি ডাকবে, এলো এক। আর এটা হলো দ্বিতীয়। আরেকটা আছে এই যে এই জায়গাটা একটু, এই জায়গাটা একটু ফুলা থাকবে, এটা হলো পুরুষ চিনার লক্ষণ। এবার আমাদের একটা মহিলা পাখি দেখেন। আর এটা হলো মহিলা পাখি। মহিলা পাখি দেখেন একদম সাদা এবং লাল কালোর মধ্যে একটা মানে সুন্দর একটা কালার। হ্যাঁ, এটা হলো, আর এই পাখিটা সারাদিনও ডাকবে না, এটা ডাক করবে একদম চিকুন। এটা হলো মহিলা পাখি। এটা বিশেষ মানে চিনার পদক্ষেপ হলো এটা, এই জায়গাটা সাদা আর কালোর মধ্যে একটা সুন্দর সিট কালার, বাদামি কালার। দর্শক আপনারা দেখলেন যে পুরুষ মহিলা পাখি কিভাবে চিনবেন। তো আপনারা এখন আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না, আপনারা চাইলে দেখে চিনে বুঝে নিতে পারবেন। তো আর এই প্রতারণাটা হবে না। আসলে কোয়েল পাখি নিয়ে কিন্তু অনেক খামারিরা বিভিন্ন সময় বিভিন্ন প্রতারণা করে, সেক্ষেত্রে প্রতারণাটা তারা কিরকম ভাবে করে? প্রতারণাটা কিরকম ভাবে করে, যদি মনে করেন কেউ আমার কাছে আসে, হ্যাঁ, সে যদি চিনে তাহলে বেটার, আর যদি না চিনে তাহলে আমি তাকে চিনাই দেবো, সে নিজের হাতে ধরে নেবে। আর আমি যদি মনে করি কেউ আমার কাছে আসলো যে সে আমাকে বললো যে ভাই দেন, আমি নিজের মতো করে কিছু পুরুষ দিলাম, কিছু মহিলা দিলাম। পুরুষটা অনেক ক্ষেত্রে যেমন পুরুষটা বিক্রি করতে যেহেতু সমস্যা হয়, তাহলে পুরুষটা মানুষ বেশি দিয়ে দিতে চায়, কারণ পুরুষটা নিয়ে একটা ভোগান্তি পোহাইতে হয়। কিন্তু সে যদি নিজে না চিনে আমাকে বলবে, আমি চিনাই দেবো, তারপরে সে নিয়ে যাবে। বয়সটা নিয়ে অনেক খামারিরা প্রতারণা করে, যেমন 30 দিনের কথা বললে মানে 28 দিনে 27 দিনে এরকম পাখি দিয়ে দেয়। এটা আসলে কিছু করার থাকে না, কারণ কি, যদি এটা হলো মানুষের মন মানসিকতা। আমার মন মানসিকতা যেমন আমার কাজকর্ম তেমন। আমি যদি মনে করি কাউকে ধরেন 20 দিনের পাখি দিয়া আমি তাকে 25 দিন বলবো, এটা হলো আমার ব্যর্থতা। আমি মনে করেন তার সাথে 2 নাম্বারই করলাম, এটা হলো আমার কাছে। কারণ আমি যদি মনে করি না আমি 20 দিনের বাচ্চাটা 20 দিনেরই দিব, তাহলে এটা হলো আমার সৎ। ওইটা হলো মানুষের মন মানসিকতার উপরে নির্ভর করে। আবার বিশেষ করে অনেক মনে করেন কাস্টমার ফোন দিয়ে বলে আমাকে কালকের ভিতরে বাচ্চা দিতে পারবেন, তখন আমি কি করব? মানে বিশেষ করে এই ক্ষেত্রটা করে প্রত্যেকটা খামারির সাথে আর কি, যে তারা মানে সময় দেয় না, সময় না দিয়ে মানে তাড়াহুড়ো করে, যার জন্য খামারিরও বাধ্য হয় দেওয়ার জন্য। কি করব? আপনি কোথা থেকে সংগ্রহ করছিলেন ভাই এগুলো? আমি আসলে সংগ্রহ করছিলাম বাঁশগাড়ি থেকে। কার কাছ থেকে? আতাউর ভাইয়ের কাছ থেকে। তো আপনি যে বাসগাড়ি থেকে আত্মার ভাইয়ের কাছ থেকে 15 দিনের পাখি সংগ্রহ করেছেন, সেক্ষেত্রে আপনি কি 15 দিনের ঠিক মতো পাইছিলেন? আমি 15 দিনের পাইছি, যে সে আমার কাছে সঠিক। কারণ বিষয়টা হলো সে যখন আমাকে মনে করেন বোর্ডিংয়ে দেয়, সেদিন আমি গিয়েছি, যেদিন বোর্ডিংয়ে দেয়, এবং ওই দিন থেকে হিসাব করে আমি 15 দিন পরে পাখি আনছি। আর 15 দিন পরে যেহেতু আনছি, আমি অনেকগুলো পুরুষ চেনার সুযোগ ছিল না, যার জন্য আমার পুরুষটা একটু বেশি হয়ে গেছে আর কি। তার মানে আত্মার ভাইয়ের লোকটা আপনাকে ভালোই, আপনাকে মানে তেমন কোনো আপনার সাথে হয় আসলে ভালোই, মানে এটা তারও কোনো হাত নেই, আমারও কোনো হাত নেই।
আপনি যা আমরা আগে ফার্মের ভিডিও করেছিলাম, ও ফার্মেও তার কাছ থেকে আনছিলেন, তার তো একটা বিশাল হ্যাচারি রয়েছে আপনারা জানেন। তার বিশাল হ্যাচারি আছে, তার কাছ থেকে নিয়েছিলাম। এই যে কোয়েল পাখিগুলো আপনি লালন পালন করতেছেন, এটা লালন পালন করতে গিয়ে কোনো রকম সমস্যায় পড়ছেন কিনা? সমস্যা বলতে কোয়েল পাখির বিশেষ সমস্যা হয় না। এই এখন একটু শীতকাল, তো শীতের আবার ইয়াটা আবির্ভাবটা একটু বেশি, আর শীতের কারণে পাখিটা একটু ঠান্ডা লাগার সময় একটু আমেজটা বেশি থাকে। ওই ঠান্ডাটা থেকে বাঁচাইতে পারলে কোনো সমস্যা হয় না। আর এমনি বিশেষ করে আমি প্রথম অবস্থায় মনে করেন যখন আনছি, খাবারটা চেঞ্জ দেওয়ার ফলে একটু সমস্যা হয়েছিল। চেঞ্জ দেওয়ার ফলে অনেক পাখি মনে করেন মানে হঠাৎ যদি বেশি অতিরিক্ত ভিটামিন হয়ে যায়, মানে যার জন্য একটু সমস্যা হয়ে গেছে আর কি। যেমন অনেক পাখি মনে করেন শুয়ে পড়ছে, পরে আমাদের পরিচিত ডাক্তার ভাই আছে, ওরে আনার পরে উনি একটা চিকিৎসা দিয়ে 2 দিন দেওয়ার পরে আবার দাঁড়াই গেছে। এমনিতে ডিম যাতে মানে বেশি পারে বা ডিমের উৎপাদনটা যাতে বৃদ্ধি পায়, সেই কারণে আপনার কোনো ভিটামিন বা মেডিসিন দেন কিনা? উৎপাদনের জন্য ভিটামিন আছে। ডিম উৎপাদনের জন্য যেমন আমার এক ডাক্তার ভাই একটা আমার পাউডার দিছে, পাউডারটা খাবারের সাথে মিশিয়ে দেওয়ার জন্য ডিমটা একটু উৎপাদন বেশি হয়। আর বিশেষটা আরেকটা, আমরা যে কোম্পানিটা যেরকম ডিমের সাইজটার জন্য ইসেল একটা আছে, মানে ওষুধ আছে 100 মিলির একটা ওষুধ আছে, ওই ওষুধটা দিলে মানে ডিমের সাইজটা একটু ভালো হয় আর কি। ইসেল এই ওষুধটা খান আর পাউডার খান। আমি মনে করি খামারি যারা আছে, মানে আমি যেটা করি প্রত্যেকটা মানে প্রতিদিন একটা দিতেছি আর কি। ওই যে মানে জন্য ক্যালসিয়ামের জন্য একটা দিতেছি আর কি, ওষুধ দিতেছি। ক্যালসিয়ামটা বৃদ্ধি থাকলে ভালো থাকে। তো মানে পাখিগুলো একটু ভালো থাকে আর কি, সুস্থ থাকে আর কি, দাঁড়াইতে মানে ভালোভাবে দাঁড়ায় থাকতে পারে, এই হিসাবটা। পাখি ছোট তো, পাখিগুলো ছোট তো, দুর্বল তো এরকম, তো এইগুলারে মনে করেন কেলপিটা দিলে মনে করেন মানে এই ক্যালসিয়ামটা দিলে একটু পাখিগুলো ভালো থাকে। মোটামুটি ভাবে আপনার যে এই কোয়েল পাখিগুলো আছে মানে স্বাভাবিক বা কত মাস পর্যন্ত ভালোভাবে ডিম পাওয়া যায়? এটি 1 বছর। 1 বছর মানে ফুল প্রোডাকশনে থাকে? ফুল প্রোডাকশনে থাকবে। 1 বছর পরে এটা আবার মাংসের জন্য বিক্রি করে দেওয়াটাই বেটার। এরপরে আস্তে আস্তে ডিমটা কমে যাবে। ডিমটা কমে যাবে। তো আলহামদুলিল্লাহ, মানে আপনি এই কোয়েল পাখি দিয়ে মোটামুটি সন্তুষ্ট আছেন? ইনশাআল্লাহ কোয়েল পাখি দিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। এই খামারটা নিয়ে আপনার ভবিষ্যতে কি পরিকল্পনা আছে? চিন্তা হলে এখন যেহেতু নিজের মেশিন বাচ্চা ফুটাইতেছি, এখন মানে এটা আরেকটু বড় করার, পাখিগুলো আরেকটু বেশি নেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছি। তো ঠিক আছে রবিউল ভাই, আপনার খামারটা অনেক সুন্দরভাবে আপনি করছেন, আমরা দেখতেছি ভালোই আছে। তো আমরা দোয়া করি আপনার খামারটা আরো এগিয়ে নিয়ে যান। তো ভালো থাকবেন আপনি, আমাদের সমাজের জন্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।